অঙ্গে মাখায় রার ধুলা হে আমাদের অঙ্গে মাখার ধুলা হে ধন্য মানভূমের শিল্পীর নীলা হে ধন্য রার মাটির শিল্পীর আমাদের অঙ্গে মাখার ধুলা হে আমাদের অঙ্গে মাখার ধুলা হে এলে নিশি ভোর ভোরে বন্ধ দয়া নায়ন তোরে বন্ধু হে দয়া নায়ন তোরে দিব জিকিনাইন তালটা দিয়ে আমি তোমার আছে কাঁদি হে বসে গো আমি তোমার আছে কাঁদি হে বসে এই গো মোরে বন্ধু নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে আজ একটা বড় মাছ ধরে পাইছি। তো আপনাকে প্রথমেই বলে দিয়েছি যে প্রত্যেকদিন খাসি মাংস পাওয়া যাবে না, তো কখনো কখনো দিব যেন কোথাও হাট লাগে শনিবারে কিংবা রবিবারে, তো সেইরকম টাইমে মানে সপ্তাহ পরে পরে পথে থাকবেন, তবে পাবে কে অবশ্যই খাসি মাংস পাবেন। তো আজকে আমি চলে এসেছি বীররা গ্রামে পটমদা থানা অন্তর্গত বিখ্যাত ঝুমুর এবং ভাষ্যকার ওস্তাদ জলধর রজকের ঘর। তা আসুন, দাদার সম্মুখে আছে আজকে বহুত কিছু জিনিস হবে, আপনারা পেট ভরে খান আর মানে মন ভরে খান। পেট ভরে বলবো না, পেট ভরে দিতে পারবো না, তো মন ভরে খান আর ভিডিওটাই শেষ পর্যন্ত টেকে থাকুন, দেখা যাক কি হচ্ছে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, কেমন আছেন বলুন? মোটামুটি ভালো আছেন? ভালো আছে। বর্তমান যে আগে বছরটা মানে এখনো নাই পারে আর কি 2026, এই কেমন পাইলো? মোটামুটি ভালো চলেছেন সকলের আশীর্বাদে। আচ্ছা হ্যাঁ, গুরুজনদের আশীর্বাদ ছিল বা আমার থেকে যারা আমার সমতুল্য, আমাদের যারা ছোট, হ্যাঁ তাদের ভালোবাসার ইয়াতে মানে ভালো পাইলেন। ভালোই পাইলেছি। দাদা আজকে আমি এসেছি বড় আশা নিয়ে। আশা মানে সেই জীবনের কিছু কথা থাকে তো। হ্যাঁ থাকে। হ্যাঁ, সেই কথাগুলো আপনার বলছি আজকে দর্শক বন্ধু আছে সবাই যেমন জানে আপনার। আচ্ছা, সেই শিল্পী লাইনটা কবে আসলেন, কিভাবে আসলেন, হ্যাঁ কোথার থেকে কিভাবে হইলো সেই দু কথা আমার ইতিহাসটা। হ্যাঁ দাদা, আমি জীবনে লেখাপড়া করতেছিলাম, ইন্টার পাস করেছি। ইন্টার পাস করার পরে আমি বিএডমিশন হবো, সে সময় একটা দুর্ঘটনা হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা। গাড়ি অ্যাক্সিডেন্টে যাক ক্ষিতীশ চৌধুরী থাকে তখন বাঁকুড়ার, সেখানে যাই আমি কোনো সারিছি। সারার পরে তারপরে আবার একটা আমার বিঘ্ন হইলো। হ্যাঁ, এই করে পরপর 3টে বছর 3 রকম আমার বিঘ্ন বেড়ে গেল। এই করে আমার তখন কলেজ লাইফটা বন্ধ হয়ে গেল। এই করতে করতে তখন আমি কি সাইকেল খেলা করতাম, ওই কব্বরতল থাকা, গরম সাবল চাটা, এইসব আমি এইসব মানে 365 আমার খেলা ছিল। তাহলে আমি সাইকেল খেলা করতে করতে একদিন আমার কি হয়েছে, বাগাল যাতে এই যে আমার সামনে আছে ওটা কাকু ওঠে, তো এখানে আমার সর্দার পাড়া আছে, এদের সঙ্গে দিন গল্প হইলে বলছি তাহলে ছৌ নাচ করা যাক। এই করতে তখন একটা ঝাঙ্গড় বলে ধ্বংসা ছিল, একটা ছোট ঢোলকির মতন ঢোল ছিল, দিয়ে সে ডিবে আড়ালো ধরাই আমরা প্রথমে এগুলো ছৌ নাচ শুরু করি। এই সনত মাত্র কাকা একটা ইঞ্জিনিয়ার, ও উপস্থিত ছিল, আসে দেখতো। তাহলে ওকে একদিন মানে সম্মান করা হলো, খাটতে দেওয়া হলো। দেওয়ার পরে সে বললো তাহলে ম্যানেজারকে বলি, ম্যানেজার কেউ না, আমরা এমনি করছি। বলছে তোমরা করো, পার্টিটা তোমাদের আমরা বাইরে নিয়ে যাব, হ্যাঁ পার্টি তোমরা রাখো। তখন উহে উদ্ঘাটন করে দিল, একটা ধ্বংসা ছাহায়ও দিল, উহে দিয়েও আপনার চলে গেল। তারপরে এই করতে করতে আমাদের একটা এখানে অমর সিং বলে এক লোক আছে, জমিদার বলে, হ্যাঁ
বটে রোডটা বিরার বাঁক থেকে মাচা মুড়া তক কোয়ার জায়গা বটে রোডটা যেটা আছে এটা বর্তমান হাইওয়েটা। হ্যাঁ এই রোডটা যেটা বর্তমান আমার দুয়ারটা। তাহলে ও বলছে আমি 1 বিঘা জমি বিকবো, তাহলে আমি মানে ম্যানেজার হব। এই করতে মানে কথা চলে এলি যে সনদ মাতো বানঘাটা বলতেছিল ম্যানেজার আমি হব। তাহলে ওহ ওরকম বসে আসি আর না দেখতো ফারাকে, তখন ওকে ডাকিয়ে নিয়ে বলা হলো বলছি দাদা এরকম শুনতেছি গল্প ম্যানেজার হবো নাকি? বলছি হ্যাঁ রে হবো, বলতেই ছিলি করলি আমি ম্যানেজার হতেই। তো বলি তাহলে ঠিকই আছে দাদা, বলি এমন তো লয় তোর মাথা হবে না, তাহলে কমিটির সঙ্গে উচ্চ মাথায় গল্প করতে হবে, ভালো মন্দ ইয়া করতে হবে। ম্যানেজার মানে হ্যাঁ অনেক বড় দায়িত্ব থাকবে। এই করে তখন ওকে ম্যানেজার করা হলো। এইখান থেকে আমার সন্ন্যাসী শুরু হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা গ্রামেই? গ্রামে এখানে আমি আইলাম। তারপরে আদালত মাহাতো আমার স্বর্গীয় আদালত মাহাতো উনি আমার শিক্ষা গুরু, বিখ্যাত সঙ্গীত শিল্পী, বিখ্যাত সঙ্গীত শিল্পী। হ্যাঁ, যার নাম ধ্বনি শুনে আকাশ বাতাস এমনকি গাছের গাছপাতা পর্যন্ত হ্যাঁ নাচতে শুরু করতো। সেই মহান শিল্পী স্বর্গীয় আদালত মাহাতো আমার শিক্ষাগুরু ছিল, বা আমাদের এই সনাতন মাহাতো চৌপাটির শিক্ষাগুরু ছিল। ওনার কাছ থেকে আমাদের শিক্ষা, তারপর থেকে বিভিন্ন পার্টি আবার বলছি কি মানে একটা যদি সেরকম নামী শিল্পী থাকে না, তো দর্শকের অনেক আশা থাকে। আশা থাকে, হ্যাঁ, মানে একটু হালকা মানে সেই ব্যাগটা দিয়ে আচ্ছা 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 হ্যাঁ ওটা হয়ে যাবে। যে সময় করোনার সময় পেরেন্ট ছিল, করোনারও ঝুমার আমার কাছে ছিল, কিন্তু যাক আমার এই এলাকায় কোনো ইউটিউব চ্যানেল নাই হিসেবে আমি যাই জিনিসটাকে ভাইরাল করতে পারি নাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো ওটা তো পেরে গেছে, ওটা তো আর নাই। হ্যাঁ, এখন আমি ছৌ শিল্পীদের বন্ধুদের বলবো যে কিরাট সিনের একটা আমি গান লিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যান জিনিস। হ্যাঁ, তাহলে কিরাট যখন সেই ইয়া করতে যাচ্ছে শিকার করতে, তখন কিরাটি নিয়ে মানে তাড়াহুড়া করছে, বলে জলদি শিকার করো, ঘর যাও আমার ছানা বোনা কাঁদছে। হ্যাঁ, সেই সময় তাড়াহুড়ার জন্য ও গানটা বলছে যে তাড়াহুড়ায় মানে বিপদ কতটা ঘটে, সেই ঘটনা সম্বন্ধে মানে কিরাটিনকে বলছে। বা প্রত্যেকটি মানুষের এটা শিক্ষার ব্যাপার বটে, যে কোনো জিনিসটা তাড়াহুড়া করলে হয় না, বহুত অত্যাচার করতে বলবে কি প্রত্যেক কাজেই বহুত কথা বিপদ হয়। হ্যাঁ, সেই জন্য ঝুমুরটা আমি লিখেছি, বা অনেক ঝুমুরই আছে। আমি কাঠকুড়াতে ঢুকলি ঝুড়ে ভাই, কাটাই পরা বসন গেল ছিঁড়ে। ভাই ওই আমি কাঠকুড়াতে ঢুকলি ঝুড়ে কাটাই পরা কাপড় গেল ছিঁড়ে। ভাই এটা কাঠকুড়া না বলে বলতে হবে যে শিকার করতে ঢুকলি ঝুড়ে। হ্যাঁ, ওদের গানটা আছে। আমি লজ্জাতে ঘরে যাতে পারি নাই, ছিঁড়া কাপড় গায়ে কুলাই নাই। আমি লজ্জাতে ঘরে যাতে পারি নাই, ছিঁড়া কাপড় গায়ে কুলাই নাই। আমি ঘরকে গেলি রাত আঁধারে, ওটা ঘুমাইছিল ভাই ভিতর ঘরে। আমি ঘরকে গেলি রাত আঁধারে, মানে ফিরে যেতে তো পারলো না, তখন রাতটার সময় চুপে চুপে যাচ্ছে। বউটা ঘুমাইছিল ভিতর ঘরে। আমি ডাকি ডরাই ডরাই, আমি ডাকি ডরাই ডরাই, যেমন লোকে জানে নাই, ছিঁড়া কাপড় গায়ে খুলাই নাই। আমি ডাকি ডরাই ডরাই, যেমন লোকে জানে নাই, ছিঁড়া কাপড় গায়ে খুলাই নাই। তবে জলধরের ভাই এমনি ফেরাই, আমি দাঁড়াইছিলি দুয়ার গোড়ায়। তবে জলধরের ভাই এমনি ফেরাই, আমি দাঁড়াইছিলি এই দুয়ার গোড়ায়। বোটাই ভূত ভূত বলে, বোটাই ভূত ভূত বলে উড় কই দিল ঢাই, ছিঁড়া কাপড় গায়ে কুলাই নাই। তাহলে দাদা জীবনের অনেক কিছু ইতিহাসের একটু ঘুরাও না দাদা, সময় আছে। বোটাই ভূত ভূত বলে, বোটাই ভূত ভূত বলে উড় কই দিল ঢাই,
ছিড়া কাপড় গায়ে গুলাই না ছিড়া কাপড় গায়ে গুলাই না মোটা ভূত ভূত বলে গোল পাই দিল ঢাড়া ছিড়া কাপড় গায়ে গুলাই না ছিড়া কাপড় গায়ে গুলাই না তবে জনধনে রামকে ফেরা আমি দাঁড়াইছিলি দুয়ার গোড়া গোটা ভূত ভূত বলে গায়ে গুলাই না দুটা খেপা তিন থাকলে যায় দাদা এরকম জীবনের ইতিহাস অনেক কিছু গান আছে আমার কাছে সংমিশ্রণ গান বলছি কি দাদা, হ্যাঁ তাহলে সেই গ্রামের দলের থেকে শুরু হলো আপনার, তারপরে চলে গেলাম আমি চৌকানের ডিসিটি সনত কুমার মাহাতো সনাতন কুমার মাহাতো বলেছিলেন। তার আগে রায়ডি বেড়াদার পতুল মাহাতোর পার্টি ছিলাম, যিনি সভাপতি ছিলেন, হ্যাঁ উনি মারা গেছেন। উনি মারা গেলেন, তো ওনার পার্টি আমি ছিলাম, ওনার 1 সাল কাজ করেছিলি। উত্তর 24 পরগনা ওনার পার্টি গেছিলাম, ওনার পার্টিয়ে। তারপরে চৌকানা সনত কুমার মাহাতোর পার্টিয়ে। তো চৌকানা সনত কুমার মাহাতোর পার্টি মোটামুটি কতদিন ছিলেন? মোটামুটি ওখানে 500 বছর থেকে বেশি বললাম, মানে খেয়াল হচ্ছে না, তবে ঢের দিনে ছিলাম। আচ্ছা আচ্ছা। তবে একটা কথা না বলি পাচ্ছি না দাদা। বলুন। ব্যাপার হলো মাস্টার তো মাস্টারই বটে, বা যাক মানুষের মোড়াই বটে। তবে ওর থেকে আর একটা বড় ব্যাপার আছে, ওনার যে স্ত্রী হচ্ছে, ও মানে কি বলবো, ওকে তো সেই বৌদি বলা যায় না, ও সবকে মানে পুত্র স্নেহে রাখে সত্যিকারে, যেটা না বললেও পারি নাই। ও ওনার ওখানে যে সম্মান পাইছি, ওকে মাতৃ হিসাবে মানে গ্রহণ করা যায়। প্রকাশ না করে থাকতে পারছি না, যেখানে যেটা ব্যবহার দাদা ওইটাই দেখুন, সত্য জিনিসটা তুলে ধরাটা, কারণ উনি সবকে মানে সন্তানের মতন রাখে। আর জিনিসটা আছে কি, যেমন আমাদের মাস্টারদা এখন উনি যে এই ভিডিওটা দেখবে, উনারও ভিতরটা শান্তি হবে যে আমি আমাকে এখনো তো খেয়াল রাখিয়েছি, এখনো পর্যন্ত খেয়াল রাখেছে। প্লাস বহুত কিছু ব্যাপার আছে যে আমি যে আদর করি সেইটার মানে ব্যাপার, এই জায়গাগুলো আলাদা জায়গা দাদা, এই জায়গাগুলো মানে এখনো তো আমার ওইগুলা স্মৃতি আছে। আর বিভূতি মাহাতো ভালো লোক বটে, অমায়িক লোক, ইনিও খুব ভালো লোক আছেন। বর্তমানে বিভূতি মাহাতোর পার্টি আমি কাজ করছি। হ্যাঁ, তবে মানে জীবনে কে কোথা চলে যাবে কোন বলা যাবে না। জীবনে যতক্ষণ জীবনটা আছে ততক্ষণ তো কাজ করতেই হবে, আর শিল্পী লাইনটা ছাড়া যাবে গেলে। এইটা হয়েছে মানে শিল্পী আমাদের দুর্ভাগ্য হয়ে গেছে যে শিল্পীদের আমাদের এখনো তো ঝাড়খণ্ড সরকার কোনো নির্ণয় নিচ্ছে নাই, যেই আসুক সরকারে। হ্যাঁ, আর একটা যেমন গান এখানে লিখেছিলি আমি, নারী স্বাধীন আন্দোলন, এটা আমি কলকাতার উত্তর 24 পরগনায় কলকাতার মেয়ে ছেলেকে নাচাইছিলি। আচ্ছা, শোনান। যখন পতুল মাহাতোর পার্টি আমি গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেড়াদার। হ্যাঁ, শোনান একটু। নারী বুঝে শোনো দেশের রমণী, আজ আছি মোরা পুরুষ অধীন। ভাই শোনো দেশের রমণী, আজ আছি মোরা পুরুষ অধীন। গাধার মতো দিন রাতি খাটিব, ভাই গাধার মতো দিন রাতি খাটিব, আজ পুরুষ দিন কেন আমরা হব। গাধার মতো দিন রাতি খাটিব, আজ পুরুষ দিন কেন আমরা হব। দেখো, সকালে মেয়ে ছেলে উঠে ঘুম থেকে, সকাল থেকে ঝাটপাট করে রান্না বান্না করে আবার ক্ষেত খামারা কাটে যায়। আর আমরা পুরুষরা কি করি, একবার ঘুমায় উঠবো, তারপরে গাড়ি লিব। দাতুনটা কোথায় আছে? মানে পুরা তাইলে হিসাব করো, এত খাটো বলছি আমরা। হ্যাঁ, গাধার মতন খাটো আমরা কোনো অধিকার নাই। সেইটা হচ্ছে শতদিনটা খাটি খাটে, আর শরীরটাকে করি মাটি। ভাই শতদিনটা খাটি খাটে, আর শরীরটাকে করি মাটি, তবু 5 পয়সার অধিকার নাই হব। কেমন হচ্ছে, আমরা যদি
100 টাকা ইনকাম করে আনি তো হয়তো ঘরে 50 টাকা দিয়ে 50 টাকা মদ খাই উড়ান দিই। বজ্র ফুটে বুঝলি তো কত নাস্তা পানি করে কিন্তু ওদের যদি কোথাও কোনো কাজ করিয়ার করে যদি আনছে 150 টাকা তো 150 টাকা গেল কোথায়? হ্যাঁ এই 10 টাকা 5 টাকা 10 টাকা কোন দিকে কি করলি? হ্যাঁ সেটা হিসাবটা হচ্ছে। তবু 5 পয়সার অধিকার নাই হব, আজ পুরুষ অধীন কেন আমরা হব, আজ পুরুষ অধীন কেন আমরা হব, আছি আমরা কিসে কমি, আজ পুরুষ নামে জমি ভূমি। দেখো বাপের ঘর থাকছে তখন বাপের ভাইয়ের নামে জমি, যখন শ্বশুর ঘর যাচ্ছে তখন স্বামী শ্বশুরের নামে জমি। মানে মেয়ে ছেলের কোথাও ঘর নাই আর কোথাও জমি জায়গা নিজস্ব নাই। সেই কথাটা মেয়ে ছেলের মানে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আছি আমরা কিসে কমি, আজ পুরুষ নামে জমি ভূমি, কোন প্রথা কেন আমরা দিব, আজ কোন প্রথা কেন আমরা দিব, পুরুষ অধীন কেন আমরা হব, পুরুষ অধীন কেন আমরা হব। জলধরের নিবেদন করো নারী স্বাধীন আন্দোলন করো, এই জলধরের নিবেদন করো নারী স্বাধীন আন্দোলন, এই আন্দোলনে আমরাও সঙ্গী হব। দাদা সঙ্গ দিবেন না? একদম একদম। এই আন্দোলনে আমরাও সঙ্গী হব, আজ পুরুষ অধীন কেন আমরা হব। আজ পুরুষ হয়ে আমরা বলছি যে তোমরা পুরুষ অধীন থাকো না। হ্যাঁ আজ পুরুষ অধীন কেন আমরা হব, আজ পুরুষ অধীন কেন আমরা হব। দেখো আমাদের সরকার এখন তো নারী পুরুষ মোটামুটি সমান ইয়া করিয়েছে। আর আমাদের আগে যেমন শিল্পী ভাতাটার কথাটা হতেছিল, যে শিল্পী ভাতাও আমাদের ঝাড়খণ্ডে শুনছি নাকি ধীরে ধীরে হবে আর কি। বর্তমানে যেমন আমাদের পশ্চিমবাংলা সরকার মহিলাদেরকে এই লক্ষ্মী ভান্ডার দিতেছিল, হ্যাঁ তখন আমাদেরও তো সেই মাইয়া যোজনা কিছু একটা বাইরাইলো আর কি। হ্যাঁ তখন ধীরে ধীরে হবে এক মনে হয়, সরকাররা যদি চায় তো। না কেমন মনে হচ্ছে আপনার? মানে আশা বেশি ভরসা কম। হ্যাঁ যে আশায় আছি আছি আছি, কিন্তু এখন ওই যে মহিলারা যাদের অ্যাকাউন্টে ঢুকছে 1000 টাকা মাইয়া যোজনা, ও কি বলবে, ব্যাংকে ভিড় লেগে গেছে এখন। এক কলি আমি একটা বলছি, এই আমাদের মানভূমের বা ঝাড়খণ্ডের এই শিল্পীদের দুর্দশার কাহিনী। হ্যাঁ বলুন। হ্যাঁ মানে একটা আমি লাইন বলছি, বাকিটা নাই বলছি। হ্যাঁ সময় আমাদের শর্ট আছে, যদি কারো দরকার থাকে তো আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন। নম্বরটা একটু ভাস্ট বলে দেন না। আমার নম্বরটা হচ্ছে 8002832916। এটা আবার নম্বরটা আমি বলছি 8002832916। এটা হচ্ছে 828-916। এটা হচ্ছে বিখ্যাত ঝুমুর শিল্পী এবং ভাষ্যকার জলধর রজকের ফোন নাম্বার। আপনারা কোনো দরকার থাকলে, কোনো গানেরও যদি দরকার থাকে। আর শোনো আরেকটা আমি বলে যে গল্প, যেমন আমি এই ছৌ নাচের পালাও আমি নিজে করি। হ্যাঁ ধরে নাও গত বছর পালা একটা দিয়েছি বিভূতি মাহাতোকে। এটা হচ্ছে যে পিতার গর্ভে পুত্রের জন্ম হইতে পুত্রের রক্তে ধর্ম রক্ষা। বাহ। আর এবছর জয়দেব সিংকে অসুর পালা একটা দেয়া হচ্ছে, মানে ভয়ঙ্কর দানব শঙ্খচূড় বধ। বাহ এটা। আর একটা করুণ পালা ওকে দেয়া হচ্ছে, ওটা লেখছি এখন, অলরেডি লেখা চলছে। ওটা হচ্ছে সৎ মায়ের সন্তান, চণ্ডী পুরাণ থেকে। বাহ। হ্যাঁ যদি কারো পালার দরকার থাকে যোগাযোগ করতে পারেন। তবে মানভূমের শিল্পীর দুর্দশার কাহিনী এই ঝুমুরটা। তবে শুনো শিল্পী বন্ধুগণ, আমি করি নিবেদন, আরে এই সংকল্প হবে না নিষ্ফল, একদিন নিশ্চয় হবে মোদের জয় হে। তবে
তবে শুনো শিল্পী বন্ধুগণ, আমি করি নিবেদন, আর এই সংকল্প হবে না নিষ্ফল, একদিন নিশ্চয় হবে মোদের জয় হে। বা ভাই আমাদের খরাই ঝরাই চাষ, তবু হয়নি নৈরাশ। এই যে মনে এখন জলেই নাই, শুকনা সস্তি হয়ে গেছে খেতে। আমাদের খরাই ঝরাই চাষ, তবু হয়নি নৈরাশ। আমাদের 12 মাসেই 13 মেলা হে, আমাদের 12 মাসেই 13 মেলা হে। ধন্য মানভূমের শিল্পীর নীলা হে, ধন্য রার মাটির শিল্পীর নীলা হে। আমাদের খরাই ঝরাই চাষ, তবু হয়নি নৈরাশ। আমাদের খরাই ঝরাই চাষ, তবু হয়নি নৈরাশ। আমাদের 12 মাসেই 13 মেলা হে, আমাদের 12 মাসেই 13 মেলা হে। ধন্য মানভূমের শিল্পীর নীলা হে, ধন্য রার মাটির শিল্পীর নীলা হে। তবে ছোনাটার কথা কি বলিব আর মুখে, এ ভাই উজ্জ্বল করেছে এই মানভূমাকে, দেখো বিদেশে ইহার প্রমাণ হে। ভালিবার নাই। তবে ছোনাটার কথা কি বলিব আর মুখে, উজ্জ্বল করেছে এই মানভূমাকে, দেখো বিদেশে ইহার প্রমাণ হে। এই ছয়ের হাঁটু গাড়া ঝাপে, দেখো বসমতাও কাঁপে। আপনাকে ছয়ের হাঁটু গাড়া ঝাপে, এই বসমতাও কাঁপে। ঢোল নাগড়াই ঝড়াই গাছের পালা হে, ঢোল নাগড়াই ঝড়াই গাছের পালা হে। ধন্য মানভূমের শিল্পীর নীলা হে, ধন্য মানভূমের শিল্পীর নীলা হে। পরের কলি অধম জল ধরে আর বলে কর জড়ে, আরে এই সংগঠন ভেঙো না পরের ভুলে, একদিন সত্যের হবে ফলাফল হে। মানে কোনো না মাগলে পাওয়া যায় না, কোনো আন্দোলন করলেও এরা সহজে দিবে নাই সরকার, সেইটা সমস্ত শিল্পী বন্ধুকে বলছি আমি। তবে অধম জল ধরে আর বলে করো জোরে, আর এই সংগঠন ভেঙো না পরের ভুলে, একদিন সত্যের হবে ফলাফল হে। শিল্পীর ন্যায্য দাবি ধরি, একদিন নিব আদায় করি। শিল্পীর ন্যায্য দাবি ধরি, একদিন নিব আদায় করি। আমাদের অঙ্গে মাখায় রার ধুলা হে, আমাদের অঙ্গে মাখার ধুলা হে। ধন্য মানভূমের শিল্পীর নীলা হে, ধন্য রার মাটির শিল্পীর নীলা শিল্পীর ন্যায্য দাবি ধরি, একদিন নিব আদায় করি। আমাদের অঙ্গে মাখার ধুলা হে, আমাদের অঙ্গে মাখার ধুলা হে। মানভূমের শিল্পীর নীলা হে, নীলা হে, নীলা হে। মানে দুই পাগল যেখানে থাকিবে সেখানে পাগলামি আছে। বলছি কি, হ্যাঁ বলো দাদা মানে সেই রিজ লাগে না তখন, মানে তখন উল্টা পাল্টা আমার ইয়া বাইরে মেঘাও দেখা যায়, ওদিকে ডর লাগছে। বলছি কি রাস্তা এই শ্রীকৃষ্ণ এই ভগবানের বলছি ভান্ডারালে একটা তাড়িয়ে দাও না দর্শককে। আচ্ছা তাহলে একটা দিচ্ছি শ্রীকৃষ্ণের। হ্যাঁ 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 আমার নিজের এই হ্যাঁ হ্যাঁ ঝুমুর নিজের গিলে ভালো কথা। তবে মধুবরা
এই মধু মাসে অবশ্যই আছি তোমার আছে। ভাই কেমন যখন ফোনটা করলে তখন সেই সময় আমি কেমন ভাবে বসে আর অপেক্ষায় ছিলি, সেইটা আমি অনুভব করে বলেছি। এই মধু ভরা এই মধু মাসে অবশ্যই আছি তোমার আছে। তাকে আর সারা নিশি কোথায় ছিলে গো, এই সারা নিশি কোথায় ছিলে, এলে নিশি ভোর ভোরে বন্ধু দয়া নায়ন তোরে বন্ধু দয়া নায়ন তোরে। বাহ দাদা, ওহে সারা নিশি কোথায় ছিলে, এলে নিশি ভোর ভোরে বন্ধু দয়া নায়ন তোরে বন্ধু হে দয়া নায়ন তোরে। দিব জিকিনাইন তালটা দিয়ে। আমি তোমার আছে কাঁদি হে বসে গো, আমি তোমার আছে কাঁদি হে বসে, এই গো মোরে বন্ধু দয়া কোথায় ছিলে, বাহ দাদা, এই জন্যই কবি গোবিন্দলাল বলেছে কি, বুড়াই ডেঙ্গে 12 হাতের খা। কবিরা বতর বুঝে দেয়, বতর বুঝে যখন সুরতাল ভাঙ যায় না তখন নাই মানবে না, এটা কাঁচ আছে না, এটা 12 হাতের গাড়া আছে, না পাথর আছে। জল ফুটাই নিব উপর, ভগবানও দেখছে যে আজ 2টা খেপা একটিন হয়েছে, আজ মানে গামা করাবে। তো বন্ধুরা আজকে আর দমে লম্বা করছি নাই, দমে লম্বা করলে আমাদেরকে মিষ্টিও লাগবে নাই। আর আজকে জল পড়ে গেল, দাদার ঘর এসেছি তো জল পড়ে গেল, তো নেক্সট ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরব, কিন্তু এখন এইটাই খাতে থাকো। নমস্কার। তো বন্ধুরা এটা হচ্ছে ওস্তাদ জলধর রজকের ছেলে, বর্তমানে এখন হুনহার বাজি, মানে 6-এর রক্ত ভিতরে ঢুকে গেছে। কোনো করার নাই বাবা, এই খবরদার বাজি দিবি নাই, তাও দেখি একদিন বারণ করেছে না, আয়তা জানিয়ে দিচ্ছে। কি নাম? তুফান। হ্যাঁ, তুফান কুমার। ও বাপ রে, বড় রকম তুফান, প্রলয় করা বটে, এই প্রলয় করা বটে। তো ঠিক আছে,
এই তুফানের নাচো ধীরে ধীরে এবছর ম্যাট্রিক লিখবে, কি বছর আমি বলবো না একটু নিচে আসবো কাকা, এই বছর ম্যাট্রিক লিখবে, এই বছর আমি অত ইয়া করতে বলবো না, পড়ালেখাটা আগে দরকার। হ্যাঁ ম্যাট্রিক নাচ খেলতে আছে। বছর ম্যাট্রিক দেখ, আগামী সাল থেকে বাইরে হবে বাহ, প্রোগ্রামে। হ্যাঁ তো ঠিক আছে। হ্যাঁ, এমন কোনো নাই যে আমি যে দল থাকবো সেই দল থাকবে, সেটা কোনো না, অন্য দলও যাবে। বলার উদ্দেশ্য আমি নিয়ে পালাবো। তাই কোনো ব্যাপার নাই যে। নমস্কার।